আসসালামু আলাইকুম সবাইকে। গত 14/2/2025 অনুষ্ঠিত হয়েছিল বিসিআইসির সহকারী প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষা। এই পরীক্ষার কোশ্চেনগুলো আমরা পড়ব এবং উত্তর দেখব। চলুন শুরু করা যাক। উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আকে কি বলে? বিবৃত স্বরধ্বনি। উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আকে বলে বিবৃত স্বরধ্বনি। ক্ষীয়র মতো দেখতে বর্ণটির বিশ্লিষ্ট রূপ কোনটি? হ যোগ ম। বর্ণটির বিশ্লিষ্ট রূপ হ যোগ ম। 3 নম্বর, ডাল ভাত কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে? উত্তর, ভিন্নার্থক। ডাল ভাত ভিন্নার্থে দ্বিরুক্ত হয়েছে। কোন দুটি স্বরধ্বনির পরে মূর্ধন্য ষ-এর প্রয়োগ হয় না? উত্তর, অ আ। অ এবং আয়ের পরে মূর্ধন্য ষ-এর প্রয়োগ হয় না। যে ধাতুর বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? উত্তর, প্রকৃতি। যে ধাতু বা শব্দের পরে প্রত্যয় যুক্ত হয় তার নাম প্রকৃতি। 6 নম্বর, অভিনিবেশ শব্দটির অর্থ কি? মনোযোগ। অভিনিবেশ শব্দটির অর্থ মনোযোগ। নিচের কোনটি নিত্য সমাস? উত্তর, দেশান্তর। দেশান্তর নিত্য সমাস। প্রতি কোন ভাষার উপসর্গ? সংস্কৃত। প্রতি সংস্কৃত ভাষার উপসর্গ। বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল ঊনবিংশ শতাব্দী। বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল ঊনবিংশ শতাব্দী। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে? উত্তর, কানাহরি দত্ত। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত। কোন বাগধারাটি ভিন্নার্থক? উত্তম মাধ্যম। উত্তম মধ্যম। উত্তম মধ্যম বাগধারাটি ভিন্নার্থক। এছাড়া অহিনকুল, আদায় কাঁচকলা এবং সাপে নইলে বাগধারাটির একই অর্থ। বলবীর বল উন্নত মমশির বাক্যটি কি সূচক? বাক্যটি আদেশ সূচক। বাক্যটি আদেশ সূচক। বলবীর বল উন্নত মমশির, এখানে আদেশ বোঝাচ্ছে। এক কথায় প্রকাশ করুন, যা ভবিষ্যতে ঘটবে। উত্তর, ভবিতব্য। যা ভবিষ্যতে ঘটবে। উত্তর, ভবিতব্য। অনিল শব্দের অর্থ কি? বাতাস। অনিল শব্দের অর্থ বাতাস। কোন শব্দটি নিত্য পুরুষবাচক? কবিরাজ। কবিরাজ শব্দটি নিত্য পুরুষবাচক। বাক্যের একক কি? পদ। বাক্যের একক শব্দ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। অতি ভক্তি চোরের লক্ষণ বাক্যটি অতি শব্দটি বিশেষ্যের বিশেষণ। অতি ভক্তি চোরের লক্ষণ বাক্যটির অতি শব্দটি বিশেষ্যের বিশেষণ। সৌম্যের বিপরীত শব্দ? উগ্র। সৌম্যের বিপরীত শব্দ হচ্ছে উগ্র। কোন সম্রাট তার শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান? অশোক। অশোক তার শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান। চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেন? উত্তর, কানহপা। কানহপা সবচেয়ে বেশি পদ রচনা করেন। এরপরে ইংরেজি কোশ্চেন। 21 নম্বর, স্টুডেন্ট শুড অ্যাবাইড বাই দ্য রুলস। স্টুডেন্ট শুডস অ্যাবাইড বাই দ্য রুলস। স্টুডেন্টের নিয়মকানুন মেনে চলা উচিত। দ্য ম্যান ডায়েড অফ ম্যালেরিয়া। যখন কোনো রোগে কেউ মারা যায় তখন সেটা হবে ডায়েড অফ। দ্য গার্ল appeared to be innocent. The girl appeared to be innocent. I differ with you on this point. I differ with you on this point. After breakfast, she walked along in the park. After breakfast, she walked along in the park. Money or property brought by a woman to her husband at marriage, dowry. Money or property brought by a woman to her husband at marriage, dowry. A person with the same name as another, namesake. A person with the same name as another, namesake. An act of mass destruction and loss of life, Holocaust. An act of mass destruction and loss of life, Holocaust. The right and power to interpret and apply the law, jurisdiction. Highly attractive and able to arouse hope or desire, alluring. Highly attractive, যেটা খুব অ্যাট্রাকটিভ অ্যান্ড এইবল টু অ্যারাউজ হোপ আর ডিজায়ার, মানে কোনো কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা সৃষ্টি করার যে ক্ষমতা সেটাকে বলে অ্যালিউরিং। এরপরে কিছু ম্যাথ রয়েছে, ম্যাথগুলো আমরা সলভ করব নিজে নিজে বাসায়।
61 নাম্বার রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকৃত অঞ্চল ওরিনাকো বেল্ট কোন দেশে অবস্থিত? উত্তর ভেনিজুয়েলা। ওরিনাকো বেল্ট ভেনিজুয়েলায় অবস্থিত। বাংলাদেশে উৎপাদিত নিম্নলিখিত কোন রাসায়নিকটি কৃষি খাতে সবচেয়ে ব্যবহৃত হয়? অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট কৃষি খাতে সবচেয়ে ব্যবহৃত হয়। এই বছর 51তম G7 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? উত্তর কানাডা। কানাডা 51তম G7 শীর্ষ সম্মেলন আয়োজন করবে। ধন্যবাদ বন্ধুরা। এ ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।